বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখে অথবা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। এই জাতীয় লোকদের মধ্যে বিপি নুরুল হক নূরকে চিনে না এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। আর সেই বিপি নূর 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে যখন সারা বাংলাদেশে পরিচিতি পায়, একের পর এক তার উপরে যখন ছাত্রলীগ হামলা করে, এরপরে তিনি কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছেন, তার নাম দিয়েছেন গণ অধিকার পরিষদ। আর এই 2024 সালের জুলাইতে আন্দোলন করে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠনটি নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ ছাত্ররা, তারা একটি রাজনৈতিক দল করেছেন সম্প্রতি, তার নাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। এখন এই নবীন যে ছাত্ররা যে দলটি করেছেন জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে যাচ্ছেন বিপি নুরুল হক নূর, অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি যোগ দিতে যাচ্ছেন নাগরিক পার্টিতে। এমন একটি সংবাদ এসেছে গণমাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাওসুদ, তিনি টেলিভিশনের টকশোতে বলেছেন যে বিপি নুরুল হক নূর তাদের দলে যোগ দিবেন এবং তার যে দল রয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ বিলুপ্ত করা হবে। অবশ্য তার এই কথার প্রতিবাদ জানিয়ে জানানো হয়েছে বিপি নূর বর্তমানে দেশের বাইরে রয়েছেন, 9 তারিখে দেশে ফিরবেন। এর আগেই তিনি বিভিন্ন গণমাধ্যম বক্তব্য দিয়েছেন যে তার এই বক্তব্য আসলে সঠিক নয়। গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি রয়েছেন রাশেদ খানও কিন্তু এর প্রতিক্রিয়া দিয়েছেন যে এই বক্তব্য সঠিক নয়। তবে ছাত্ররা যখন রাজনৈতিক দল করে তখন তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে 2018 সালে বিপি নূরের নেতৃত্বে যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন কিন্তু এই এখন যারা সরকারের যে 2 জন উপদেষ্টা রয়েছেন ছাত্রদের প্রতিনিধি, তারা এবং এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম, এরা কিন্তু আসলে এই বিপি নূরের নেতৃত্বে এই কোটা সংস্কার আন্দোলন করেছে। এরপরে তারা এই কোটা সংস্কার আন্দোলনে রয়ে গেছে এবং বিপি নূর বের হয়ে একটি অংশ নিয়ে এই গণ অধিকার পরিষদ করেছেন। দর্শক, এখন দেখা যাক সর্বোপরি কি গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়, নাকি জাতীয় নাগরিক পার্টি বিলুপ্ত হয়, নাকি দুইটা দলই থেকে যায়, দেখা যাবে সামনে। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। সবাইকে ধন্যবাদ।